শিক্ষক নিয়োগ ও শিক্ষা সংস্কারের দাবিতে এআইডিএসওর বিক্ষোভ মিছিল হলদিবাড়িতে। আজ হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে এআইডিএসওর একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এই মিছিলের মূল দাবিগুলোর মধ্যে ছিল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহাল, স্কুল স্তরে সেমিস্টার পদ্ধতি বাতিল, স্কুলগুলোর পরিকাঠামোর উন্নয়ন, শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গে যুক্ত দোষী নেতা মন্ত্রীদের কঠোর শাস্তি এবং সমস্ত শূন্য পদে অবিলম্বে শিক্ষক নিয়োগ। মিছিলটি হলদিবাড়ি এআইডিএসওর সাংগঠনিক কার্যালয় থেকে শুরু করে হলদিবাড়ি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এদিনের মিছিলে নেতৃত্ব দেন ব্লক সম্পাদক রেজ্জাক সরকার, সভাপতি নীলু হক এবং সদস্য প্রদীপ রায়। ব্লক সম্পাদক রেজ্জাক সরকার বলেন, রাজ্য সরকারের দুর্নীতির কারণে আজ প্রায় 26,000 শিক্ষক কর্মহীন, স্কুলে অসংখ্য শূন্যপদ থাকায় শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। আমরা চাই অবিলম্বে যোগ্যদের স্কুলে ফেরানো হোক, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের শাস্তি দেওয়া হোক এবং সমস্ত শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ করা হোক। তিনি আরও বলেন, স্কুল স্তরে সেমিস্টার চালু করায় পড়ুয়াদের সংখ্যা কমছে, এই অবাস্তব পদ্ধতি বাতিল করতে হবে। আর কি বললেন তারা, শুনুন। বলো কি কারণে মিছিল? আজকে আপনারা লক্ষ্য করছেন যে রাজ্য সরকার দুর্নীতির কারণেই আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 26,000 শিক্ষক আজকে চাকরিহারা হয়ে তারা পথে নেমেছেন। ফলে আমরা লক্ষ্য করছি যে সরকারি শিক্ষায়, সরকারি স্কুলে পর্যাপ্ত শূন্যপদ খালি আছে। সেই শূন্যপদে সরকার নিয়োগ না করেই তাদের দুর্নীতির কারণে এই শিক্ষকদের পথে নামিয়েছেন। ফলে তাতে শিক্ষার যে অবস্থা তাতে খুবই আশঙ্কাজনক হয়ে দাঁড়িয়েছে। ফলে আমরা লক্ষ্য করছি হলদিবাড়ি ব্লক জুড়ে অসংখ্য শিক্ষক তারা চাকরিচ্যুত হয়েছেন এবং স্কুলে তারা যাচ্ছেন না। ফলে স্কুলগুলি খুবই সমস্যার সম্মুখীন হচ্ছেন, স্কুল ছাত্ররাও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রদের। ফলে আমরা লক্ষ্য করছি যে সরকারের যে দুর্নীতির কারণে যে শিক্ষার অবস্থা, এই শিক্ষার হাল ফেরাতে সমস্ত মানুষকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানের ডাক দিয়েছি এবং যে যোগ্য প্রার্থী শিক্ষক আছেন তাদেরকে সসম্মানে স্কুলে ফেরাতে হবে, সমস্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে হবে। এছাড়াও আমরা লক্ষ্য করলাম কেন্দ্রীয় সরকারের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির অধীনে এই সেমিস্টার সিস্টেম তারা স্কুলে প্রয়োগ করেছে। ফলে সেমিস্টার সিস্টেম হওয়াতে স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে দিন দিন। ফলে এটা একটা আশঙ্কাজনক অবস্থা। ফলে স্কুলগুলি থেকে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে এবং শিক্ষার সাধারণ মানুষের যে শিক্ষা তা কিন্তু কেড়ে নেওয়ার একটা চক্রান্ত করছে। ফলে রাজ্য সরকার পরিকল্পিতভাবেই এই সমস্ত কিছু করেছে এবং তাদের যে রাজ্য সরকার, তৃণমূলী সরকারের যে দুর্নীতিগ্রস্ত যে নেতা মন্ত্রী তারা কিন্তু রেহাই পেয়ে যাচ্ছে। ফলে আমরা দাবি রেখেছি এই দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের অবিলম্বে শাস্তি দিতে হবে এবং যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে হবে। এছাড়াও সমস্ত শূন্য পদে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি নিয়ে আজকে আমরা এআইডিএসও হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে হলদিবাড়ি বাজারে একটি বিক্ষোভ মিছিল করলাম। পরিচয়? আমার নাম রেজ্জাক সরকার, এআইডিএসও হলদিবাড়ি ব্লক কমিটির সম্পাদক। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।